কি ইনিংসটাই না খেললো হ্যারি ব্রুক। পুরো একা হাতে যাকে বলে পাকিস্তানের সামনে থেকে ম্যাচটা নিয়ে চলে গেল। মানে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান পাকিস্তানের সামনে দাঁড়াতে পারছিল না। ফিল সল্ট ফার্স্ট বলেই আউট হয়ে গেল 165 রান চেস করতে নেমে। তারপরে হ্যারি ব্রুক আজ 3 নম্বরে নামলো, ও 5 নম্বরে ব্যাটিং করতে নামে। তারপরে জস বাটলারও আউট হয়ে গেল 2 রান স্কোর করে, এবং জস বাটলারের বাজে টুর্নামেন্ট চলছেই, কোনো মানে শেষ হওয়ার নামই নেই। এখন অবধি 6 ইনিংসে টোটাল 62 রান করেছে T20 ওয়ার্ল্ড কাপে, লাগাতার ফ্লপ হয়ে যাচ্ছে লাগাতার। ওকে যে কেন টিম ম্যানেজমেন্ট চান্স দিয়ে যাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না, যেখানে ওদের কাছে বেন ডাকেট বসে আছে আর ফিল সল্টও তো কিপিং করতে পারে, তো ও না হয় কিপিং করে নেবে, কি আছে, সমস্যার কি আছে? এমন তো নয় যে মানে আমাদের যেমন হচ্ছে ঈশান কিষানকে যদি বাদ দিয়ে দেয় তাহলে সঞ্জু স্যামসন খেলবে, সঞ্জু ভালো খেলতে পারছে না, সেরকম তো নয়। ওদের কাছে ফিল সল্ট আছে। তারপরে জ্যাকব বেথেল, সে আউট হয়ে গেল 8 রান স্কোর করে। তারপরে টম ব্যান্টন আউট হয়ে গেল। একসময় 58 রানের মধ্যে 4 উইকেট পড়ে গেছিল ইংল্যান্ডের, কিন্তু সেই সময় পুরো একা হাতে হ্যারি ব্রুক দাঁড়িয়েছিল। মানে এই ম্যাচটা মেনলি হ্যারি ব্রুক আর পাকিস্তানের মধ্যে ছিল, ব্যাস। শুধু হ্যারি ব্রুকের উইকেটটা দরকার ছিল, একটা মানে 10 ওভার হোক 12 ওভার হোক যে কোনো সময় হোক, হ্যারি ব্রুকের উইকেটটা দরকার ছিল। হ্যারি ব্রুকের উইকেটটা যদি পেয়ে যেত ওরা, তাহলেই ম্যাচ জিতে যেত ইংল্যান্ড। কিন্তু সেই হ্যারি ব্রুক পুরো একা হাতে লড়ে গেল, 51 বলে 100 রান স্কোর করলো, এবং যখন আউট হলো তখন ম্যাচ অলরেডি যাকে বলে পাকিস্তান ইংল্যান্ড জিতে গেছে। আর ওকে শুধু একটু হেল্প করেছে উইল জ্যাক্স, 23 বলে 28 স্কোর করেছে, ব্যাস। আর কেউ দাঁড়াতেই পারেনি। আর এই হ্যারি ব্রুকের ইনিংসটা পুরোপুরি আমার যাকে বলে বিরাট কোহলির ইনিংসটাকে মনে করিয়ে দিল। 2022-এর এমসিতে খেলেছিল পাকিস্তানের এগেনস্টে, একদম ডিটো ইনিংস সেম। যদি ওটা আরও টাফ ছিল, আরও টাফ ছিল, 160 টার্গেট ছিল ওই ম্যাচে, 8 বলে 128 রান দরকার ছিল, কিন্তু এটাও কম নয়। 100 রান স্কোর করেছে অ্যাজ আ ক্যাপ্টেন T20 ওয়ার্ল্ড কাপে চেস করতে নেমে, মুখের কথা নয়। রেগুলার ইন্টারভেলসে একদিকে উইকেট পড়ে যাচ্ছে, আর হ্যারি ব্রুক এখানে দাঁড়িয়ে আছে, 51 বলে 100 রান স্কোর করে দিয়েছে। এবং T20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে আমার মতে এটা থার্ড বেস্ট নক। প্রথমে ওই মাইক হাসি করেছিল 24 বলে 60 নট আউট পাকিস্তানের এগেনস্টে 2010-এর T20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে, একা হাতে পুরো জিতিয়ে দিয়েছিল। তারপরে পাকিস্তানের এগেনস্টে 2022-এর T20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি করেছিল 53 বলে 82 নট আউট 160-এর চেজে। আর এখানে 165 চেজে হ্যারি ব্রুক 51 বলে 100 রান স্কোর করে দিল। তবে হ্যারি ব্রুক যখন আউট হয়ে গেছিলো তখনও কিন্তু মানে আমরা ভেবেছিলাম আরামসে ইংল্যান্ড জিতে যাবে এখানে। 18 বলে 10 রান দরকার, তারপরে কমে সেটা 17 বলে 6 রান হয়ে গেল। হ্যাঁ, তখনও হাতে 4খানা উইকেট ছিল, আমরা ভাবলাম যে হয়তো আর 5 থেকে 6 বলের মধ্যে ম্যাচ জিতেই যাবে, সমস্যা নেই। তারপরে হঠাৎ করে উইল জ্যাক্সের কি হয়ে গেল জানি না, আস্তে আস্তে খেলা শুরু করলো করে 12 বলে 5 রান দরকার, 1 রান নিয়ে খেললেই হয়ে যাবে, সেখানে উনি মারতে গেলেন, পেছনে সরে গিয়ে করে আউট হয়ে গেলেন। 11 বলে 5 রান দরকার, তারপরে 10 বলে 4, তারপরে আরও 3টে বল গেল এখানে, আর উইকেট পড়ে গেল জ্যামি ওভারটনের। 7 বলে 4 রান দরকার। তারপরে এসে লাস্ট বলে একটা সিঙ্গেল নিল জোফরা আর্চার, যদিও সিঙ্গেলটা হওয়ার কথা নয়, বাঁচিয়ে দেওয়া উচিত ছিল এটা মোহাম্মদ নওয়াজের। 6 বলে 3 দরকার, তারপরে সালমান মির্জা বোলিং করতে আসলো, ফার্স্ট বলে বাউন্ডারি কনসিড করে নিল, আর এর সাথে ইংল্যান্ড ম্যাচটা কিন্তু জিতে গেল। তবে আমার মতে সালমান মির্জাকে না দিয়ে যদি সালমান আলী আখা ওই সময় শাদাব খানকে বল দিও, তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট কিছু অন্য হলেও হতে পারতো, কারণ স্পিন ভালোই ধরেছিল লাস্টের দিকে। তো আমার মতে শাদাব খানকে ওই জায়গাটা দিলে কিন্তু ভালো হতো। বাট যাই হোক, শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতে গেল আর সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে। এখন পাকিস্তানের জন্য সেমিফাইনালে কোয়ালিফাই করা কিন্তু মুশকিল বেশ হয়ে গেল এখান থেকে যদি ধরি, কারণ 2 ম্যাচে 1 পয়েন্ট আছে ওদের। ফার্স্ট ম্যাচটা তো বৃষ্টির জন্য ভেস্তে গেছিলো নিউজিল্যান্ডের এগেনস্টে, আর এই ম্যাচটা হেরে গেল। এখন ওদের পুরোপুরি যাকে বলে নিউজিল্যান্ডের ভরসায় থাকতে হবে, কারণ নিউজিল্যান্ডের আজকে ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে। যদি নিউজিল্যান্ড এটা জিতে যায়, বড় মার্জিনে জিতে গেল, ধরো 100-110-এর মধ্যে আউট করে দিল ইংল্যান্ডকে, শ্রীলঙ্কাকে করে 11-12 ওভারের মধ্যে চেস করে দিল, বা ফার্স্টে ব্যাটিং করে 50-60 রানে ম্যাচটা জিতে গেল, তাহলে কিন্তু অনেকটাই পাকিস্তান প্রায় 95% ছিটকে যাবে। আর তারপরে যদি ইংল্যান্ডের সাথে ওরা ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড, তাহলে তো খতমই হয়ে গেল। মানে লাস্ট ম্যাচ পাকিস্তানের আছে 28 তারিখে, তার আগেই পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আর যদি শ্রীলঙ্কা এখানে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তানকে শ্রীলঙ্কাকে হারাতে হবে, আর এখান থেকে টার্গেট রাখতে হবে যেন ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তার আগে। তবে শ্রীলঙ্কা দেখা যাক এখন কেমন উইকেট বানায় নিউজিল্যান্ডের সাথে। আই থিঙ্ক একটু ফ্ল্যাট উইকেট হবে, কারণ ওরাও তো স্পিন ফ্রেন্ডলি পিচ বানিয়ে ইংল্যান্ডের এগেনস্টে পুরোপুরি ফেসে গেছে না, 51 রানে বিশাল বড় মার্জিনে হেরে গেছে। তো ওরাও চাইবে একটু ফ্ল্যাট উইকেট যেন হোক, আর প্রেমদাসা স্টেডিয়ামে যে খেলাটা হবে। আর ক্যান্ডিতে খেলা হয় পাকিস্তানের সাথে, দেখা যাক ওটাও কীরকম উইকেট হয়।
এর আগেও খেলা হয়েছিল পাকিস্তানের সাথে, একটা সিরিজের ম্যাচ হয়েছিল জানুয়ারি মাসে। তো সেখানে 12 ওভারে 160 করে দিয়েছিল শ্রীলঙ্কা, তবে পাকিস্তানও 12 ওভারে 145 করে দিয়েছিল। তো যাই হোক, যদি আমরা পাকিস্তানের ইনিংসের কথায় আসি, তাহলে পাকিস্তান ফার্স্টে টসে জিতে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং সাহিবজাদা ফারহান কিন্তু আর একটা ভালো নক খেলে দিয়েছে আজকেও, 45 বলে 63 রান স্কোর করে দিয়েছে। তবে স্যাম আইবের খারাপ ফর্ম কিন্তু লাগাতার চলছেই, আর তার সাথে ক্যাপ্টেন সালমান আলী আগা আর বাবার আজমের তো আমি এটাই বুঝতে পারছি না যে কী বেসিসে বাবার আজম চান্স পেয়ে যাচ্ছে। মানে ও যখন নেমেছিল তখন 3.3-27 2 স্কোর পাকিস্তানের করে, 6 ওভারে 46 2 স্কোর ছিল। বাবার আজম তখন 6 বলে 10 রানে ব্যাটিং করছিল, করে ও আরও 18 বল খেললো, 15 রান স্কোর করে আউট হয়ে গেল এবং মাঝখানে একটা উইকেটও পড়েনি তারপরেও। এবং বাবার আজম যদি আরেকটু রান বেশি করতো, যদি 7-8 রান আরও বেশি করতো, তাহলে হতে পারতো পাকিস্তান জিততে পারতো। যদি আরও 10 রান এখান থেকে স্কোর করে দিতে পারতো পাকিস্তান, তাহলে জিততে পারতো ওরা এই ম্যাচটা। লাস্টের দিকে একটু ভালো ফিনিশ করে শাদাব খান, যদিও একসময় মনে হচ্ছিল লাস্টের দিকেও যে 170-75 হয়ে যেতে পারে। 17.2 146 5 ওদের স্কোর ছিল, কিন্তু তারপরে লাগাতার ওরা উইকেট হারাতে থাকে। তবে লাস্টে শাদাব খান ছিল বলে তাও 164 অব্দি স্কোরটা গেছে, নয়তো 155-60-এর মধ্যে আউট হয়ে যেত ওরা। করে 165 টার্গেট ছিল, রেগুলার ইন্টারভেলসে উইকেট হারিয়েছে ইংল্যান্ড, শুধু একটাই প্লেয়ার টিকে ছিল, হ্যারি ব্রুক। আর ও যখন আউট হলো তখন ম্যাচ অলরেডি জিতে গেছে। তারপরে লাস্টে একটু উইকেট পড়লো, বাট শেষ অবধি কিন্তু একটা 4 মেরে যাকে বলে জোফরা আর্চার ম্যাচটা শেষ করে দিল। তো দেখা যাক এখন এখান থেকে পাকিস্তান কোয়ালিফাই করতে পারে কিনা সেমিফাইনালে। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।